যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক 5 সে সকল সংখ্যার বর্গ কীভাবে খুব সহজে শর্টকাট অ্যাপ্লাই করে আমরা করতে পারি এবং সেই শর্টকাটটির ব্যাখ্যা মানে শর্টকাটটি আমরা কীভাবে পেলাম সেটাও আমরা দেখব। তো ধরে নাও তুমি যে কোনো একটি সংখ্যা যার একক স্থানীয় অঙ্ক 5 আছে, যেমন 15 থেকে আমরা শুরু করি। তাহলে 15 স্কোয়ার এটাকে যদি বর্গ করতে হয় তাহলে যেটা করবে, এই যে লাস্টে 5 আছে, 5-এর বর্গ এটা সবসময় লিখে নেবে 25। এরপরে যেটা করতে হবে, 5-এর আগে যে সংখ্যা থাকবে, 1 অঙ্ক 2 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যায় থাকুক সেই সংখ্যার সাথে তার পরবর্তী সংখ্যা গুণ করে দিতে হবে। তাহলে একের পরবর্তী সংখ্যা হচ্ছে 2, 2-এর 1 গুণ করলে কত হবে 2। একইভাবে যদি আমরা 35-এর বর্গ বের করতে চাই তাহলে 25-এর বর্গ আগে লিখে নেবে। এরপরে দেখো 3 আর 3-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 4, 3 আর 4 গুণ করলে কত হবে 1225। তো এইভাবে আমরা খুব সহজে 5 সেকেন্ডের মধ্যে করতে পারি। কিন্তু এই শর্টকাটটা আসলে আসলো কিভাবে, এটার ব্যাখ্যাটা আমাদের আসলে জানার প্রয়োজন। তো আমরা 15 দিয়ে এটার ব্যাখ্যা করি। ধরে নিই 15 স্কোয়ার। তো 15কে আমরা কি লিখতে পারি, 10 যোগ 5 এক্স স্কোয়ার। এখন যেহেতু 15, 35, 25, 35-এর ক্ষেত্রে তখন কি লিখবো, এখানে 30 যোগ 5 লিখবো, অর্থাৎ 10-এর 3 গুণ করতে হবে। আবার যখন 25 হবে তখন এখানে হবে 20, যেটা 10-এর দ্বিগুণ। তো আমরা এই অঙ্কটি বোঝার জন্য, মানে শর্টকাটটি বোঝার জন্য এই 10-এর সাথে একটা চলক ধরে নিলাম x, ঠিক আছে, এটা বোঝার জন্য আর কি। 10x, এখানে x এর মানগুলো কি কি হতে পারে, x এর মান হচ্ছে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4, 5 এভাবে বড় সংখ্যা আসবে ধারাবাহিকভাবে। এখন এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র আকারে লিখি। তাহলে হবে 10x হোল স্কয়ার, তাহলে 2 গুণ 10x গুণ 5 যোগ হচ্ছে 5 স্কয়ার, তাহলে 100x স্কয়ার প্লাস 100x প্লাস হচ্ছে 25। এখন এই দুইটা থেকে আমরা 100x যদি কমন নিই তাহলে থাকবে এখানে x, এখানে থাকবে হচ্ছে 1, যোগ হবে 25। তাহলে দেখো 100-এর সাথে এখানে কোন একটা সংখ্যা গুণ হবে, তারপরে 25 যোগ হবে। এখন যদি আমরা এটার কথা চিন্তা করি, এটাকে একটু ভেঙে যদি লিখি তাহলে আসলে কি হবে, দেখো 200 যোগ 25। আসলে ঘটনা এটা যে এই যে 25 আমরা লাস্টে লিখতেছি, 25 যদি না লিখি তাহলে শুধু 2 আর এই দুইটা জায়গাতে যদি আমরা শূন্য ধরি তাহলে তো অবশ্যই 200 হবে। তাহলে এখানে যখন আমরা 15কে স্কোয়ার করলাম তাহলে x × x + 1 এমন একটি সংখ্যা যার সাথে 100 গুণ করেই কিন্তু আমরা এই 200 পেয়েছি। তো এখন যদি আমরা x এর মান ওখানে বলেছিলাম যে এটার জন্য আমরা 1 ধরে নিই, তাহলে আসলে 100 গুণ 1 গুণ হচ্ছে 1 যোগ 1 2। তাহলে এখানে আমরা কি কাজ করছি, দেখো এইখানে যে সংখ্যাটি ধরে নিচ্ছি তার সাথে তার পরবর্তী সংখ্যা গুণ করে দিচ্ছি, দিলে হয়ে যাবে 200 এবং তার সঙ্গে আমরা 25 যোগ করে দিই। তাহলে আসলে ম্যাজিকটা হচ্ছে এইখানে যে আমরা এইখানে x এর মান যত ধরে নিব তার সঙ্গে তার পরবর্তী সংখ্যা গুণ করতে হবে। যেমন 35-এর ক্ষেত্রে এখানে আসলে এটা কিভাবে আসে, 1200 যোগ 25, এই যে ফাইনালি এই লাইনটা আসবে। তাহলে 1200 যদি পেতে হয় তাহলে এই 100-এর সাথে কত গুণ হবে, 12। আর 12 পাচ্ছি কিভাবে, 3 আর 3-এর পরবর্তী সংখ্যা গুণ করে। তাহলে x এর জায়গাতে যদি আমি 3 ধরি আর x + 1 অর্থাৎ 4, 3 এর 4 কত হবে, এখানে তখন 12 হবে। দ্যাট মিন্স 1200 আর তার সঙ্গে আমরা 25 যোগ করে দিচ্ছি। এখন 25টা আমরা সরাসরি এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা আসলে ফর্মুলাটি এভাবে পাই, x × x + 1, তার মানে এটার সাথে যেহেতু 100 গুণ হয়ে যাবে তা আমরা এটাকে এই 1200 বা 200 আকারে না লিখে কি করছি, 12 প্রথমে লিখে তারপরে 25 লিখে দিচ্ছি। তো এইভাবে আমরা এইভাবে শর্টকাট অ্যাপ্লাই করেও করতে পারি। আর যেহেতু শর্টকাটটা কিভাবে আসে আমাদের জানা প্রয়োজন, এটার জন্য আমরা এটা ব্যাখ্যা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা সহজেই যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক 5
সেই সকল সংখ্যার বর্গ নির্ণয় করে দেখবে। ধন্যবাদ।